তোমার বাবা ভালোই চাল চেলেছেন, এক এক চালে বাজি মাত। এসব তুমি কি বলছো বাবা? আমায় না জানিয়ে নিজের গয়নাগুলো বন্ধক দিয়েছ, তবু বলবে অন্যায় করনি। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ও বাড়িতে যেতে, তবু তুমি গেছো। তুমি একটা পরগাছা, মানেটা বোঝো? আমি রোজগার করবো খেটে খেটে, আর সে টাকা তুমি ভোগ করছো। আমার অধিকারের কথা বলছো? এখনো সূত্রে চাও আরতি, নইলে নইলে মুখে মুখে তর্ক করো না প্লিজ। রাজা, সত্যি সালা এমন ন্যাকামাগির মতো কথা বলিস না, গাছ জ্বলে যায়। বিশেষ করে রবীন্দ্র, আমি ওসব কাজ করে ছেড়ে দিয়েছি। তুমি অন্য কাউকে বলো। অন্য কাউকে বলার হলে এই মাঝরাতে রবীন মন্ডল তোকে ফোন করতো না রাজা। আর তাছাড়া ব্যবসায় তো আমার একটা সুনাম আছে। এখন এত বড় প্রমোটার হয়ে যাসনি যে আমারটা খাবি, আমারটা পড়বি, আবার আমাকেই হর খাবি। পারেদুল আমাকে ইট বাড়ি সাপ্লাই করে, আমি ওর কাছে অনেক টাকা পাই। লোকে ভাবে সেই জন্য আমি ওকে খুন করেছি। আরে গাধা, লোকে জানবে কি করে যে কাজটা তুই করেছিস? জানবে রবীন্দ্র, জানবে। না জানে লোকে সন্দেহ করবে। অন্য কোনো কাজ থাকলে আমায় বলো। তুই কি আমার পোষা মাগি নাকি রে? যে তোর সাথে রসের কথা বলবো? কিরে চুপ করে গেলি? কাজটা কিন্তু তুই ভালো করলি না রাজা, একদম ভালো করলি না। কি হলো, এখনো রাগ করে আছো? আচ্ছা শোনো, আমি কালকে সকালে বিশ্বকর্মা পুজো বাজার করতে কলকাতায় যাচ্ছি। তোমার জন্য কিছু আনবো? আমার কিছু লাগবে না। বাবা, আমার বউটা দেখছি এখনো খুব রেগে আছে। আরতি, তোমায় একটা কথা বলি, শোনো। তোমার বাবা মা তোমাকে এক্সপ্লয়েট করছে, আর তুমি তাতে সায় দিচ্ছ। আমি ওদের কষ্ট সহ্য করতে পারছি না। আমি জানি আরতি, এবং তোমার বাবা মাও সেটা জানে। এবং আচ্ছা জাগিয়ে সেসব কথা। তোমার জীবনে তোমার বাবা মা ভাই ছাড়া আরেকজন আছে তো? তোমার বরটা আছে না? বলো তোমার কি লাগবে? আমার জন্য একটা পুতুল এনে দেবে, কথা বলা পুতুল। পুতুল? হুম তোমার পুতুল চাই? হুম হুম হুম? কি করছো বৌমা? এ কি, এখন গয়না বের করছো কেন? এটা তোমার সেই হিরে সেটটা না? পিসি, আসলে 50,000 টাকা ভাইটাকে না দিতে পারলে। এত দামি গয়নাটা বিক্রি করে দেবে বৌমা? না না, আমার চেনা শাকরার কাছেই গয়নাগুলো বন্ধক রাখবো। তারপর ভাই টাকাটা দিয়ে দিলেই গয়নাগুলো ফেরত নিয়ে নেব। ও, তুমি কিছু চিন্তা করো না পিসি। কিন্তু তুমি যা কিছু করবে একটু ভেবে করো বৌমা। তুমি ভেবো না পিসি, ও জানতেও পারবে না। কিন্তু তুমিও কিন্তু প্লিজ ওকে কিছু বলো না। আমি কেন বলতে যাব? বাবা, এই টাকাটা তুমি রাখো। শিবুকে একটা লেদ মেশিন কিনে দিও, কেমন? বেঁচে থাক মা, বেঁচে থাক, দীর্ঘজীবী হ। আরতি, তোর জন্য একটু পায়েস করেছি মা, খা খা। তাই মেয়ে, যা দিয়েছি চুপচাপ বসে খা, আর তা নিলে যা, উঠে যা। কি রে, খা। আরে রাজাটা না? হ্যাঁ মধুমিতা, কিরে তোকে অনেকদিন দেখি না, তুই কেন থাকিস না? না না, এখন তো আমি কলকাতায় থাকি, নতুন বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক। তাই নাকি? বাহ। তা তুমি এখন কি করছো বলো তো? কি ব্রাইট ছেলে ছিলে তুমি। বক্সিং চ্যাম্পিয়ন রাজা মিত্র, স্পোর্টসম্যান রাজা মিত্র। পড়াশোনাটা দুম করে ছেড়ে দিলে কেন বলো তো? কপাল সাথ দিল না, তাই আলোর জগৎটা ছেড়ে অন্ধকারের পথটাই বেছে নিলাম। জানো রাজাদা, কলেজে পড়তে তুমি আমাদের সকলের হিরো ছিলে। কত লুকিয়ে প্রেমপত্র লিখেছি, তারপরে ছিঁড়ে ফেলেছি। সেসব কথা এখন ভাবতেও মজা লাগে। আমি তো আমার বয়ফ্রেন্ডকেও তোমার কথা বলেছি। তাই নাকি? বাহ। এখন তোমাদের সেই হিরো জিরো হয়ে গেছে। ওরকম করে বলো না, আসলে ছোটবেলার প্রেম তো। তারপর তোমাদের বাড়িতে গিয়ে শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। ভাবলাম যাক, এবারে নিশ্চিন্তে কথাটা বলে দিই। প্লিজ কিছু মনে করো না। না না, মনে করবো কেন? এরকম একটা স্মার্ট ইয়াং মহিলা আমার প্রশংসা করছে, আমার তো ভালোই লাগবে। শোনো, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কলকাতায় এলে একটা ফোন অন্তত করো। নিশ্চয়ই।
আমার তো আর কার্ডটার নেই, তাই আমার নাম্বারটাই নিয়ে নাও। দাঁড়াও, সেভ করি। 9281523330। ওকে। পিসি, রাজা, হ্যাঁ রে, হ্যাঁ? তোরা তো দেরি হলো কেন? এই তোমার শাড়ি আর শাল, হুম, আর এই তোমার ফরমাশ করা পুতুল। বাহ, এই তো সেই পুতুল, টুকুনের পুতুল। জানো, ছোটবেলায় আমার বন্ধু টুকুনের ঠিক এরকম একটা পুতুল ছিল। পুতুলটা আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু ওর মা পুতুলটা নিয়ে একদম খেলতে দিত না, সব সময় তাকে তুলে রাখতো। ঠিক আছে, এখন আর পুতুলটা নিয়ে খেলতে বসো না। পিসি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। পাগল একটা। কি রে, গাছ সব ঠিকঠাক হচ্ছে তো? জয় মা। এসে গেছে, ভয় হলো। ও মাল ভালো খায় না। না রে, না রে, চুপ। আজ আমি তোদের মালি খাবো। কি রবিদা, একটু হবে নাকি? না রে, আমারও 2-3 জায়গায় যাওয়ার আছে, তোরা এনজয় কর। ঠিক আছে। চুপ করে থাক। হ্যাঁ? বলো গুরু, হবে নাকি? হয়ে যাক, হয়ে যাক। ও ও ও কি রে, আরে রাজাদা, বান্ধাও তো। এদিকে কোথায়? এই যাচ্ছি। আরে রাজাদা, বৌদিকে আনতে যাচ্ছ বুঝি? বৌদি? হ্যাঁ? বৌদি কোথায়? কি বলো যে রাজাদা, যারা কিছুই জানো না। তোমার শ্বশুর বাড়িতে মস্ত পুজো হচ্ছে, শালা একটা বড় কারখানা করেছে, বৌদি তো ওখানেই গেছে। ও হ্যাঁ, আচ্ছা চলি রে। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ, কি বলছিলে? তোর বউ? হ্যাঁ, আমার বউ, এটা আমার বউ। আরে দিদি, মা তুমি মৌয়ের সঙ্গে দিদির পরিচয় করিয়ে দিয়েছো? ও হ্যাঁ হ্যাঁ, এই শোন না আরতি, এ হলো মৌ, মানে শিবুর হবু বউ। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। ওর বাবার মস্ত গেঞ্জির কারখানা আছে, খুব ভালো অবস্থা। আমার বাবা বলেছে সামনের বছর বিশ্বকর্মা পুজোটা নাকি আরো বড় করে করবে। আমার বাবার ইচ্ছে কিছু টাকা লগ্নি করে কারখানাটাকে আরো বড় করার। কেন মৌ, তোমার বাবা কেন টাকা দেবেন? শিবু নিজের চেষ্টায় কারখানাটা বড় করবে, সেটাই কি ভালো হয় না? নিজের চেষ্টা, তার নিজের চেষ্টাই তো করছে। আরে বাবা, ঘর বাদ দিয়ে খুঁটি লাগে, পিলার, বুঝলি না, পিলার। তুই জানিস না, তোর কর্তা জানে। তা ওর হবু শ্বশুর যদি তুই একটা পিলার বানিয়ে দেয়, তাতে আপত্তির কি আছে? আরতি, বলছিলাম কি, তুই তো এখন অন্য বাড়ির বউ, তুই আর এইসব ব্যাপারের মধ্যে থাকিসনি মা। বাহ, চমৎকার। সত্যি তোমরা কি অদ্ভুত না? একদিন আমাকে বিক্রি করতে যাচ্ছিলে, আর আজকে ছেলেকেও। আর আমি এক পাগল, নিজের গয়না বন্ধক দিয়ে তোমাদের টাকা জোগাড় করে দিচ্ছি। অসাধারণ। ও মা, তুমি কখন এলে? নাটকটা বেশ ভালোই জমেছে দেখছি। ও না মৌ, ওর সাথে শিবুর বিয়ে হবে, তুমি এসো না। বড়লোক বাপের একমাত্র মেয়ে। তোমার বাবা ভালোই চাল চেলেছেন, এক এক চালে বাজি মাত। এসব তুমি কি বলছো বাবা? তুমি প্রথম আমাদের বাড়িতে এলে। এসো এসো, বসবে, এসো এসো। আপনি ভুল করছেন, এর আগেও আপনার বাড়িতে এসেছিলাম, আর সেদিনকে আরতিকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলাম। আজ আর জোর করব না। ওর যদি এখানে থাকার ইচ্ছে থাকে, ও থাকতে পারে। এই না না, মা, মা আমি আসছি। এই শোন, এই প্রসাদটা খেয়ে যা, প্রসাদ।
তোমায় তখনই বলেছিলাম বৌমা, তুমি যা করবে একটু ভেবে চিন্তে করবে। আমি আমি কোনো অন্যায় করিনি। কোনো অন্যায় করনি? আমায় না জানিয়ে নিজের গয়নাগুলো বন্ধক দিয়েছ, তবু বলবে অন্যায় করনি। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ও বাড়িতে যেতে, তবু তুমি গেছো, তবু বলবে অন্যায় করনি। গয়নাগুলো তো আমার, এইটুকু অধিকারও কি আমার নেই? না, নেই। তুমি একটা পরগাছা, মানেটা বোঝো? আমি রোজগার করবো খেটে খেটে, আর সে টাকা তুমি ভোগ করছো। আমার অধিকারের কথা বলছো? এখনো সূত্রে চাও আরতি, নইলে নইলে মুখে মুখে তর্ক করো না প্লিজ। রাজা, কেন শুধু শুধু অশান্তি করছিস? আমি অশান্তি করছি? বাহ! এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।